আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে আজকে নিয়ে এলাম বড়লোক বাড়ির ছোট বউ ধারাবাহিকের ১৫৫তম পর্বটি। ভিডিও শুরু করার আগে একটু সময় নিয়ে লাইক আর শেয়ার করে দিন, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে এখনই করে নিন। তাহলে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। পর্বের শুরুতে দেখা যায় অহনা নাচ করছে। এদিকে পল্টু পূজারিনীকে বলে, দেখেছ কেমন নির্লজ্জের মতো নাচছে, এরকম মেয়ে আমার একদমই পছন্দ না। অন্যদিকে অহনার মা দুর্গাদেবীকে বলেন, দিদি দেখেছেন আপনার বৌমা নাচছে, সবাই এত জোর করল তাই। দুর্গাদেবী বলেন, পরেও আমার কাছে বকা শুনবে, তবে সত্যি বলতে এতদিন পর এভাবে আনন্দ করতে দেখে মনটা ভরে গেল। অহনার মা হেসে বলেন, আপনি আপনার বৌমাকে মাথায় তুলেছেন, কিছু হলে পরে আমাকে দোষ দেবেন না। এর মধ্যেই খোকন এসে বলে, মা অনেক খুঁজলাম, কিন্তু সতু মামাকে কোথাও পাচ্ছি না। দুর্গাদেবী উদ্বিগ্ন হয়ে বলেন, কোথায় গেল, ফোন করেছিস? খোকন বলে, ফোন করছি, বাজছে কিন্তু কেউ তুলছে না। এই কথা শুনে দুর্গাদেবী চিন্তায় পড়ে যান। তখন আর একজন এসে জানায়, সতু দাদাকে কোথাও খুঁজে পাচ্ছি না, বলেও যাননি। এদিকে পাড়ার বৌদিরা অর্জুনকে বলেন, তুমি নাচলে না, তাহলে আমাদের একটা গান শোনাতে হবে। ঠিক সেই সময় দুর্গাদেবী অহনার কাছে এসে জিজ্ঞেস করেন, সতু মামাকে কোথাও দেখেছ? অহনা বলে, না মা, অনেকক্ষণ ধরেই মামাকে দেখছি না। দুর্গাদেবী চিন্তিত মুখে বলেন, অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না, কোথায় গেলেন কি জানে, খুব চিন্তা হচ্ছে। একটু পরেই সতু মামা ফিরে আসেন। সবাই একসাথে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলেন, এতক্ষণ ধরে খুঁজছিলাম। অর্জুনের পিসিমণি বলেন, উনি নিশ্চয়ই এমন কিছু করে এসেছেন যাতে আমাদের পরিবারের ক্ষতি হয়। সতু মামা গুরু গম্ভীর মুখে বলেন, দুর্গা, অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, তোমার ছোট বউয়ের চাকরির রেজাল্ট আজকেই বেরোনোর কথা ছিল। অহনা সাথে সাথে মাথা নামিয়ে বলে, মামা, আমার নাম আসেনি তাই তো? অর্জুন অহনার পাশে দাঁড়িয়ে বলে, অহনা, চিন্তা করো না, সিভিল সার্ভিসের পরীক্ষা অনেক কঠিন, তুমি আবার দেবে। এই কথা শুনে অর্জুনের কাকা, কাকিমণি আর পিসিমণি খুশি হয়ে ওঠেন। মিলি অহনার পাশে বসে বলেন, তুমি কাঁদছ কেন? পরের বার আরো ভালো করে পরীক্ষা দেবে, আজকের দিনে কান্না করতে নেই। অহনা চোখ মুছতে মুছতে বলি, আমি মুখে যতই বলি নাম আসবে না, কিন্তু ভিতরে ভিতরে বিশ্বাস ছিল আমি ঠিকই পাশ করব। মামা মুচকি হেসে বলেন, তুমি না জেনেই এসব বলছ? অহনা অবাক হয়ে বলে, মানে আমার নাম আসেনি তাই তো মামা? সতু মামা এবার হাসি মুখে বলেন, এখন চোখের জল মোছো, কল্পনা করো তুমি অফিসার হিসেবে জয়েন করছো। এই কথা শুনতেই সবাই আনন্দে ভেসে যায়। মামা গর্বের সাথে বলেন, বলেছিলাম না আমার মেয়ে কারোর চেয়ে কম নয়, আর এই সব কিছু সম্ভব হয়েছে দুর্গার জন্য। সবাই একসাথে বলে ওঠে, দুর্গা মাইকি জয়। এরপর দৃশ্য বদলায়। ফুলশয্যার ঘরে অহনা আর অর্জুন একা কথা বলছে। অর্জুন গভীর চোখে তাকিয়ে বলে, অহনা, আজকে তোমার থেকে চোখ সরাতে পারছি না, মনে হচ্ছে যেন প্রথমবার দেখছি তোমাকে। তারপর বলে, কালকে তুমি তোমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করছো, অল দ্য বেস্ট। অহনা একটু ভেবে বলে, কিন্তু আপনি তো আগে এরকম জীবন পছন্দ করতেন না, তাই না? অর্জুন বলে, মানুষের চিন্তাভাবনা যে কোনো সময় পাল্টাতে পারে। অহনা হেসে বলে, আপনার মধ্যে ঠিক কি কি পরিবর্তন এসেছে একটু বলুন তো। অর্জুন বলে, যেমন তোমার চাকরির বিষয়টা, আগে মেয়েদের চাকরি করাটা আমি ঠিক পছন্দ করতাম না, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করে দিয়েছ। অহনা একটু গম্ভীর হয়ে বলে, এখন মেজদিদিকে নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছে, ও খুব কষ্টে আছে, ওকে এভাবে দেখতে পারছি না। অর্জুন বলে, কিন্তু আমার যা মনে হচ্ছে, যেটা হচ্ছে সেটা বৌদির জন্য আসলে ভালোই হচ্ছে। পল্টু দাদাকে আমি অনেক ভালো করে চিনি, ওর মনে মেজ বৌদির জন্য কোনো জায়গাই নেই। অহনা বলে, কিন্তু একই বাড়িতে থেকে এসব দেখা কিভাবে সম্ভব? অর্জুন বলে, তুমিই তো বলছো, তুমিও তো সহ্য করতে পারছিলে না। এই সময় বাড়ির বউরা দরজার বাইরে কান পেতে ভেতরের কথা শুনছিলেন। বড় বউ আসতে বলেন, মা দুর্গার আশীর্বাদে সবকিছু কত সুন্দরভাবে মিটে গেল। ছোট আর অহনার এই বিয়ে প্রথমটার চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে।
মেজবউ চোখ মুছতে মুছতে বলেন, স্বামী স্ত্রীর এত খুশি দেখে মনটা ভরে গেল। দেখ দিদি, অর্জুন ভাই কত সুন্দর করে অহনাকে বুঝতে পেরেছে। বড় বউ বলেন, আমরা তো নিজেরাও বুঝিনি ছোট অহনাকে এতটা ভালোবাসে। এটা দেখে সত্যিই অনেক ভালো লাগছে। তারপর বড় বউ একটু উদ্বিগ্ন। বড় বউ বলেন, আমরা তো নিজেরাও বুঝিনি ছোট অহনাকে এতটা ভালোবাসে। এটা দেখে সত্যিই অনেক ভালো লাগছে। তারপর বড় বউ একটু উদ্বিগ্ন স্বরে বলেন, ওই মেয়েটা যে এসেছিল, পল্টু ভাই তার সাথে যেভাবে কথা বলছিল, হয়তো কিছুদিন পরে ওকেই বিয়ে করবে। তখন হয়তো মেজ বউকে বাড়ি থেকে বের করার চেষ্টা করবে। মিতা বলেন, আমার অহনার উপর পুরো ভরসা আছে, ও কোনো অন্যায় মেনে নেবে না। মেজ বউ দৃঢ় গলায় বলেন, আমি পড়াশোনা জানি না, কিন্তু যে কাজ জানি সেটা দিয়েই নিজের পায়ে দাঁড়াবো। ওর কাছ থেকে 1 টাকাও নেব না। যাই হোক না কেন, আমার বাচ্চাকে আমি নিজে মানুষ করব। এদিকে ঘরের ভেতরে অর্জুন অহনাকে বলে, তুমি আমাকে কথা দাও, আমাকে ছেড়ে যাবে না। অহনা শান্তভাবে বলে, আমি আপনাকে ছেড়ে যাইনি, আপনি নিজেই আমাকে দূরে যেতে বাধ্য করেছিলেন। তারপর বলে, আমি ভেবেছিলাম আপনি একদিন বুঝবেন। আমি আপনাকে ভালোবাসতাম বলেই তো আপনার পরিবারের সাথে লড়াই করতাম, না হলে আমার কি দরকার ছিল। অর্জুন মাথা নামিয়ে বলে, আমি এখন সেটা বুঝতে পারি। আমি কখনো তোমার লড়াইয়ে তোমার পাশে দাঁড়াইনি, সবসময় তোমাকে একা ছেড়ে দিয়েছি। অহনা বলে, আমিও কখনো আপনার থেকে মুখ ফেরাইনি, সবসময় আপনার পরিবারের কথা ভেবেছি, কিন্তু আমারও তো ভুল ছিল, আমাকে ক্ষমা করে দিবেন। বন্ধুরা, চলুন বড়লোক বাড়ির ছোট বউ ধারাবাহিকের 155তম পর্বের একটা সম্পূর্ণ বিশেষ বিশ্লেষণ করব। এই পর্বে এমন কিছু মুহূর্ত ছিল যেগুলো শুধু দেখে যাওয়া ঠিক না, প্রতিটা ডায়লগের পিছনে একটা গভীর অর্থ লুকিয়ে আছে। তাই আজকে আমরা গুরুত্বপূর্ণ ডায়লগগুলো ধরে ধরে রিভিউ করব, প্রতিটা চরিত্রের মনের ভিতরে কি চলছে সেটা বিশ্লেষণ করব, এবং সবচেয়ে মজার অংশ হলো আগামী পর্বে কি হতে পারে সেই প্রেডিকশনও দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ একদম শেষে এমন একটা প্রেডিকশন আছে যেটা শুনে আপনি চমকে যাবেন। আর এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করলে এখনই করে নিন এবং বেল আইকনটা চেপে দিন। প্রথম অংশ, পর্বটা কেন আলাদা। বন্ধুরা, 155তম পর্বটা দেখার পর মনে হলো এই পর্বটা এই ধারাবাহিকের একটা মাইল ফলক। কেন বলছি এটা? কারণ এই পর্বে একসাথে 3টা বড় ঘটনা ঘটেছে। প্রথমত, অহনার চাকরির রেজাল্ট এলো। বন্ধুরা, 155তম পর্বটা দেখার পর মনে হলো এই পর্বটা এই ধারাবাহিকের একটা মাইল ফলক। কেন বলছি এটা? কারণ এই পর্বে একসাথে 3টা বড় ঘটনা ঘটেছে। প্রথমত, অহনার চাকরির রেজাল্ট এলো এবং সেটা ছিল একটা বিশাল চমক। দ্বিতীয়ত, অর্জুন প্রথমবারের মতো মুখ খুলে স্বীকার করল যে সে অহনার লড়াইয়ে পাশে ছিল না। তৃতীয়ত, মেজবউ পারো স্পষ্ট করে বলে দিলেন তিনি নিজের পায়ে দাঁড়াবেন। এই 3টা ঘটনা একসাথে এই পর্বকে অনেক বেশি ভারী এবং অর্থবহ করে তুলেছে। তাহলে চলুন একে একে বিশ্লেষণ করা যাক। দ্বিতীয় অংশ, ডায়লগ রিভিউ। ডায়লগ 1, পল্টুর মন্তব্য। পর্বের একদম শুরুতে পল্টু বলল, দেখেছ কেমন নির্লজ্জের মতো নাচছে, এরকম মেয়ে আমার পছন্দ না। বন্ধুরা, এই একটা লাইনে পল্টুর পুরো চরিত্র বেরিয়ে এলো। অহনা নাচছে একটা আনন্দের অনুষ্ঠানে, পরিবারের সবাই জোর করেছে বলে নাচছে, এটা একটা সম্পূর্ণ স্বাভাবিক এবং আনন্দময় মুহূর্ত। কিন্তু পল্টু সেখানে দেখল নির্লজ্জতা। এই দৃষ্টিভঙ্গিটা শুধু পল্টুর ব্যক্তিগত মতামত নয়, এটা একটা মানসিকতার প্রকাশ, যে মানসিকতা মেয়েদের আনন্দকে অশালীন মনে করে। আর লক্ষ্য করুন, পল্টু এই কথা বলছে পূজারিনীকে, নিজ বউয়ের সামনে নয়। এটা কিন্তু আর একটা বড় ইঙ্গিত, পল্টু এবং পূজারিনীর মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, যেটা সামনে আরও বড় আকার নেবে। ডায়লগ 2, দুর্গাদেবীর মনের কথা। দুর্গাদেবী বললেন, পরেও আমার কাছে বকা শুনবে, কিন্তু সত্যি বলতে এতদিন পর এভাবে আনন্দ করতে দেখি মনটা ভরে গেল। বন্ধুরা, এই ডায়লগটা অনেক সুন্দর। দুর্গাদেবী একজন কঠোর শাশুড়ি, বাইরে সবসময় কঠোর মুখ, কিন্তু এই একটা কথাই বোঝা গেল ভিতরে তিনি কতটা নরম। বৌমাকে আনন্দ করতে দেখি তার মন ভরে যাচ্ছে, এটাই একজন সত্যিকারের মায়ের অনুভূতি। পরে বকা শুনবে বলাটা কিন্তু একটা ছলনা, আসলে তিনি খুশি, কিন্তু সেটা সরাসরি বলতে পারছেন না। এই দ্বিধাটা চরিত্রটাকে অনেক বেশি মানবিক করে তুলেছে। ডায়লগ 3, সতুমামার নাটকীয় প্রকাশ। সতুমামা বললেন, দুর্গা, অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, তোমার ছোট বউয়ের চাকরির রেজাল্ট আজকে বেরোনোর কথা ছিল। এরপর অহনা ভেঙে পড়ে বলল, মামা,
আমার নাম আসেনি তাই তো। আর মামা বললেন, এখন চোখের জল মোছো, কল্পনা করো তুমি অফিসার হিসেবে জয়েন করছো। বন্ধুরা, এই দৃশ্যটার পরিচালনা অসাধারণ। প্রথমেই মামা এমনভাবে কথা শুরু করলেন যে সবাই ভাবল খারাপ খবর আসছে। অহনাও নিজেই ধরে নিল নাম আসেনি, কিন্তু মামা আসলে সবচেয়ে ভালো খবরটা এনেছেন। প্রথমে মামা এমনভাবে কথা শুরু করলেন যে সবাই ভাবল খারাপ খবর আসছে। অহনাও নিজেই ধরে নিল নাম আসেনি, কিন্তু মামা আসলে সবচেয়ে ভালো খবরটা এনেছেন। এই একটা দৃশ্যে দর্শকের মনে প্রথমে ভয় তৈরি হলো, তারপর আনন্দ এলো। এটাই ভালো গল্পের কাজ, আবেগকে একটু ওঠানামা করিয়ে দর্শককে বেশি অনুভব করানো। আর মামার দুর্গামাইকি জয় বলানোর মুহূর্তটা, এটা শুধু আনন্দের নয়, এটা একটা স্বীকৃতি। পুরো পরিবার স্বীকার করছে দুর্গাদেবীর অবদান। ডায়লগ ৪, অহনার কান্নার মধ্যে সত্যি কথা। অহনা বলল, আমি মুখে যতই বলি নাম আসবে না, কিন্তু ভেতরে ভেতরে বিশ্বাস ছিল আমি ঠিকই পাশ করব। বন্ধুরা, এই একটা কথায় অহনার পুরো মানসিকতা বেরিয়ে এলো। বাইরে সে বলছিল নাম আসবে না, কিন্তু ভেতরে একটা আত্মবিশ্বাস ছিল। এই দুটো জিনিস একসাথে থাকাটা আসলে অনেক বাস্তব। আমরা অনেক সময় মুখে বলি হবে না, কিন্তু মনে মনে আশা রাখি, কারণ আশা হারালে চেষ্টা করার কারণ থাকে না। অহনার এই দিকটা তাকে একটা সাধারণ মানুষের মতো করে তুলেছে, যাকে দেখে দর্শক নিজেকে খুঁজে পায়। ডায়লগ ৫, অর্জুনের পরিবর্তনের স্বীকৃতি। অহনা জিজ্ঞেস করল, আপনার মধ্যে কি পরিবর্তন এসেছে? অর্জুন বলল, যেমন তোমার চাকরির বিষয়টা। আগে মেয়েদের চাকরি করাটা আমি ঠিক পছন্দ করতাম না, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করে দিয়েছ। বন্ধুরা, এই ডায়লগটা এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলোর একটা। অর্জুন স্বীকার করছে সে আগে ভুল ছিল। একজন পুরুষ চরিত্র যখন বলে তুমি আমাকে ভুল প্রমাণ করেছ, এটা অনেক বড় একটা বিবর্তন। এই ধারাবাহিকের শুরু থেকে অর্জুন ছিল রক্ষণশীল মানসিকতার, আর এখন সে বলছে অহনা তার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। এটা শুধু একটা চরিত্রের পরিবর্তন নয়, এটা একটা বার্তা যে ভালোবাসা এবং সঠিক মানুষের সান্নিধ্য একজন মানুষকে বদলে দিতে পারে। ডায়লগ ৬, এই পর্বের সেরা ডায়লগ। অর্জুন বলল, আমি কখনো তোমার লড়াইয়ে তোমার পাশে দাঁড়াইনি, সবসময় তোমাকে একা ছেড়ে দিয়েছি। বন্ধুরা, থামুন একটু, এই কথাটা একটু ভালো করে অনুভব করুন। একজন স্বামী যখন স্বীকার করে আমি তোমাকে একা রেখেছিলাম, এটা সামান্য কথা নয়, এটা একটা গভীর অনুশোচনার প্রকাশ। এতদিন ধরে আমরা দেখেছি অহনা একা লড়াই করেছে, পিসিমণির বিরুদ্ধে, কাকিমণির বিরুদ্ধে, পরিবারের প্রতিকূলতার বিরুদ্ধে। আর অর্জুন বারবার সরে গেছে, নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে। কিন্তু নিরপেক্ষতা মানেই যখন অন্যায় হচ্ছে তখন নীরব থাকা, এটাও নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে, কিন্তু নিরপেক্ষতা মানেই যখন অন্যায় হচ্ছে তখন নীরব থাকা, এটাও এক ধরনের অন্যায়। অর্জুন সেটা বুঝতে পেরেছে এবং স্বীকার করেছে। এই স্বীকৃতিটাই এই সম্পর্কের একটা নতুন ভিত্তি তৈরি করল। ডায়লগ ৭, অহনার ক্ষমা চাওয়া। অহনা বলল, আমি কখনো আপনার থেকে মুখ ফেরাইনি, সবসময় আপনার পরিবারের কথা ভেবেছি, কিন্তু আমারও তো ভুল ছিল, আমাকে ক্ষমা করে দেবেন। বন্ধুরা, এই ডায়লগটা আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। অহনা ক্ষমা চাইছে, কিন্তু কিসের জন্য? সে তো কোনো অন্যায় করেনি। সে পরিবারের জন্য লড়েছে, স্বামীকে ভালোবেসেছে। কিন্তু এখানে অহনা যা বলছে সেটা হলো, আমি হয়তো নিজের কথা আরেকটু বলতে পারতাম, নিজের কষ্টের কথা আরেকটু প্রকাশ করতে পারতাম। সবসময় পরিবারের কথা ভাবতে গিয়ে হয়তো নিজেকে অবহেলা করেছি। এই আত্মসমালোচনাটা অহনার চরিত্রকে আরও পরিপক্ক করে তুলেছে। সে শুধু বলছে না আমি ঠিক ছিলাম, তুমি ভুল ছিলে, সে বলছে আমারও ভুল ছিল। এই পারস্পরিক স্বীকৃতি একটা সম্পর্ককে সত্যিকার করে তোলে। ডায়লগ ৮, মেজু বউয়ের সংকল্প। মেজু বউ বললেন, আমি পড়াশোনা জানি না, কিন্তু যে কাজ জানি সেটা দিয়েই নিজের পায়ে দাঁড়াব। ওর কাছ থেকে ১ টাকাও নেব না। আমার বাচ্চাকে আমি নিজে মানুষ করব। বন্ধুরা, এই ডায়লগটা এই পর্বের দ্বিতীয় সেরা মুহূর্ত। পারো বলছেন তিনি পড়াশোনা জানেন না, এটা একটা সীমাবদ্ধতা, কিন্তু এই সীমাবদ্ধতাকে স্বীকার করে তার উপরেই দাঁড়ানোর কথা বলছেন। এটাই আসল শক্তি। ওর কাছ থেকে ১ টাকাও নেব না, এই কথাই পারোর আত্মমর্যাদা বেরিয়ে এলো। অনেক মানুষ কষ্টের মধ্যে থেকেও নির্ভরশীল থাকে, কিন্তু পারো বলছেন না, আমি নিজে দাঁড়াব।
এই চরিত্রটা এখন থেকে এই ধারাবাহিকের একটা অনুপ্রেরণার উৎস হয়ে উঠছে। তৃতীয় অংশ, চরিত্র বিশ্লেষণ। চরিত্র ১, অহনা। এই পর্বে অহনার দুটো একদম আলাদা দিক দেখা গেল। একদিকে সে নাচছে, আনন্দ করছে, হাসছে, অন্যদিকে চাকরির রেজাল্টের সময় ভেঙে পড়ছে, কাঁদছে, স্বীকার করছে ভিতরে ভিতরে বিশ্বাস ছিল। এই দুটো দিকের মধ্যে যে ব্যবধান, এটাই অহনার চরিত্রের মূল শক্তি। সে কখনো একমাত্রিক নয়। বাইরে হাসলেও ভিতরে একটা ভয় থাকে, বাইরে কাঁদলেও ভিতরে একটা আশা থাকে। ফুলশয্যার ঘরে অর্জুনের সাথে কথোপকথনে অহনা যা বলল, ফুলশয্যার ঘরে অর্জুনের সাথে কথোপকথনে অহনা যা বলল সেটা ছিল এই পর্বের সবচেয়ে পরিপক্ক মুহূর্ত। সে স্বামীকে ভালোবাসার কথা বলল, লড়াইয়ের কথা বলল এবং নিজের ভুলও স্বীকার করল। এই পরিপক্কতাই অহনাকে এই ধারাবাহিকের সবচেয়ে শক্তিশালী চরিত্র করে তুলেছে। চরিত্র ২, অর্জুন। এই পর্বে অর্জুনের একটা বিশাল পরিবর্তন দেখা গেল। সে বলল, মেয়েদের চাকরি করাটা আগে পছন্দ করত না। এটা স্বীকার করতে পারা সহজ নয়, কারণ এতে নিজের পুরনো মানসিকতাকে ভুল বলতে হয়। সে বলল অহনার লড়াইয়ে পাশে ছিল না। এটাও সহজ কথা নয়, কারণ এতে নিজের দুর্বলতা স্বীকার করতে হয়। এই দুটো স্বীকৃতিতে অর্জুন একটা অনেক বড় মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। আর এই পরিবর্তনটা হঠাৎ আসেনি। এই ধারাবাহিকের শুরু থেকে ধীরে ধীরে অর্জুন বদলেছে, আর এই পর্বে সেই পরিবর্তনটা পরিষ্কারভাবে সামনে এলো। চরিত্র ৩, মেজ বউ পারো। এই পর্বে পারো এই ধারাবাহিকের সবচেয়ে সাহসী চরিত্র হয়ে উঠলেন। তার সামনে বিপদ স্পষ্ট। পল্টু অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াচ্ছে, হয়তো শীঘ্রই ডিভোর্স চাইবে। পারো জানেন তিনি পড়াশোনা জানেন না, কিন্তু এত বাধার সামনেও তিনি বললেন নিজের পায়ে দাঁড়াবো, 1 টাকাও নেব না, বাচ্চাকে নিজে মানুষ করব। এই সংকল্পটা শুধু কথা নয়, এটা একটা চরিত্রের জেগে ওঠা। পারো এখন থেকে আর নিরীহ মেজ বউ নন, তিনি একজন লড়াকু মানুষ যার নিজস্ব পরিচয় আছে। চরিত্র ৪, সতু মামা। এই পর্বে সতু মামার ভূমিকা ছিল গল্পের মোড় ঘোরানোর। মামা অহনার চাকরির খবর নিয়ে এলেন, কিন্তু এনেছেন এমনভাবে যে প্রথমে ভয় পাইয়ে দিলেন, তারপর আনন্দ দিলেন। এই উপস্থাপনাটা মামার চরিত্রের একটা বিশেষ দিক। তিনি জানেন কিভাবে একটা মুহূর্তকে স্মরণীয় করে তুলতে হয়। আর দুর্গামাইকে জয় বলানোর মুহূর্তটা ছিল পুরো পর্বের সবচেয়ে আনন্দময় দৃশ্য। মামা একটা সংসারে আনন্দের বায়ু নিয়ে আসেন। এই চরিত্রটা না থাকলে গল্পটা অনেক ভারী হয়ে যেত। চরিত্র ৫, পল্টু। এই পর্বে পল্টু মাত্র একটা লাইন বলেছে, কিন্তু সেই একটা লাইনই যথেষ্ট। নির্লজ্জের মতো নাচছে, এই কথাই বোঝা যায় পল্টু মেজ বউকে কখনোই মানুষ হিসেবে সম্মান করেনি। আর পূজারিনীর সাথে তার যে সখ্যতা তৈরি হচ্ছে, সেটা সামনে একটা বড়। এই পর্বে পল্টু মাত্র একটা লাইন বলেছে, কিন্তু সেই একটা লাইনই যথেষ্ট। নির্লজ্জের মতো নাচছে, এই কথাই বোঝা যায় পল্টু মেজবউকে কখনোই মানুষ হিসাবে সম্মান করেনি। আর পূজারিনীর সাথে তার যে সখ্যতা তৈরি হচ্ছে, সেটা সামনে একটা বড় সমস্যার জন্ম দেবে। এই চরিত্রটা এই ধারাবাহিকের একটা অন্ধকার কোণ, যেটা প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে। চরিত্র ৬, বাড়ির বউরা। এই পর্বে বাড়ির বউরা দরজার বাইরে দাঁড়িয়ে অহনা আর অর্জুনের কথা শুনছিলেন। এই দৃশ্যটা হাসির হলেও এর মধ্যে একটা গভীর মমতা আছে। এরা অহনার জন্য চিন্তিত, অর্জুনের জন্যও চিন্তিত। এই দুজনের সম্পর্ক ঠিকমতো গড়ে উঠুক, এটাই তাদের চাওয়া। বড় বউয়ের পল্টু নিয়ে মন্তব্যটাও গুরুত্বপূর্ণ। তিনি বললেন, হয়তো পল্টু পূজারিনীকে বিয়ে করবে এবং পারোকে বের করার চেষ্টা করবে। এই কথাটা শুধু আশঙ্কা নয়, এটা একটা প্রেডিকশন, যেটা সামনের পর্বে সত্যি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চতুর্থ অংশ, আগামী পর্বের প্রেডিকশন। বন্ধুরা, এবার আসুন সবচেয়ে মজার অংশে। আগামী পর্বে কি কি হতে পারে সেটা বলছি। প্রেডিকশন ১, অহনার চাকরিতে যোগদান এবং নতুন দ্বন্দ্ব। অহনা অফিসার হিসাবে যোগ দেবে, এটা নিশ্চিত, কিন্তু এই যোগদানের পথে বাধা আসবে কিনা সেটাই প্রশ্ন। আমার মনে হয় পিসিমণি বা কাকিমণি এটা নিয়ে নতুন সমস্যা তৈরি করার চেষ্টা করবেন। হয়তো বলবেন বাড়ির বউ চাকরি করবে, এটা মানা যায় না। হয়তো শাশুড়িমার কান ভারী করবেন, কিন্তু এবার দুর্গাদেবী সেটা মানবেন না, কারণ এই পর্বেই দেখা গেছে তিনি অহনার সাফল্যে কতটা আনন্দিত।
প্রেডিকশন 2, পল্টু এবং পূজারিনীর সম্পর্ক প্রকাশে আসবে। পল্টু এই পর্বে পূজারিনীর সাথে কথা বলেছে, অহনাকে নিয়ে মন্তব্য করেছে। এটা কিন্তু শুধু একটা আলাপ নয়, এই দুজনের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হচ্ছে। আমার প্রেডিকশন হলো আগামী 2 থেকে 3টা পর্বের মধ্যেই পল্টু এবং পূজারিনীর সম্পর্কের বিষয়টা পরিবারের সামনে আসবে। হয়তো হঠাৎ কেউ দেখে ফেলবে, অথবা পূজারিনী নিজেই কোনো উস্কানিমূলক কাজ করবে। প্রেডিকশন 3, পারো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা শুরু করবেন। পারো বলেছেন তিনি কাজের মাধ্যমে নিজে দাঁড়াবেন, কিন্তু বাড়িতে থেকে কিভাবে সেটা করবেন? আমার মনে হয় পারো হয়তো বাড়ির কোনো কাজ শুরু করবেন, হয়তো রান্না করে বিক্রি করবেন, অথবা অন্য কোনো উপায়ে আয় করার চেষ্টা করবেন। এই চেষ্টাটা পরিবারের মধ্যে আরেকটা আলোচনার জন্ম দেবে। পিসিমণি বা কাকিমণি হয়তো এটা নিয়েও কথা বলবেন, কিন্তু পারো এবার আর পিছিয়ে আসবেন না। প্রেডিকশন 4, সুতু মামার রহস্য উন্মোচন। গত কয়েকটা পর্বে সুতু মামাকে দেখা যাচ্ছে একটু রহস্যময়ভাবে। কোথায় যান কেউ জানে না। রূপনারায়ণপুরীর আর পারোর সংকল্পটা এই পর্বে একটা আলাদা বার্তা দিল। নিজের পায়ে দাঁড়ানোর জন্য পড়াশোনা লাগে না, লাগে শুধু সংকল্প এবং সাহস। এই দুটো বার্তাই এই পর্বকে শুধু একটা ধারাবাহিকের পর্ব নয়, একটা জীবনের পাঠ করে তুলেছে। দর্শকদের জন্য প্রশ্ন, বন্ধুরা, এবার আপনাদের কিছু জিজ্ঞেস করি। আপনি কি মনে করেন পারো সত্যিই নিজের পায়ে দাঁড়াতে পারবেন? কমেন্টে জানান। পূজারিনী কি শুধু একটা সাধারণ মেয়ে, নাকি তার কোনো পরিকল্পনা আছে? আপনার মতামত কমেন্টে লিখুন। আর এই পর্বে আপনার সবচেয়ে পছন্দের মুহূর্ত কোনটা ছিল? অর্জুনের স্বীকৃতি নাকি পারোর সংকল্প? কমেন্টে জানান। শেষ কথা, বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন। যাদের এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা নেই তারা এখনই করে নিন এবং বেল আইকনটা চেপে দিন, যাতে পরবর্তী পর্বের বিশ্লেষণ মিস না হয়। পরবর্তী পর্বের রিভিউ এবং প্রেডিকশন নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।